মাঠের ক্রিকেটে উত্তাপ ছড়াতে পারেনি, বাংলাদেশি ব্যাটারদের গা গরম করার মতো রান স্কোরবোর্ডে তুলতে পারেনি একটি ম্যাচেও। বাংলাদেশি দর্শকদের ম্যারমেরে দুটি সন্ধ্যা উপহার দিয়েছে নেদারল্যান্ডস দল। তবে ম্যাচে উত্তাপ ছড়াতে না পারলেও ঠিকই সিলেটের তপ্ত রোদের উত্তাপ টের পেয়েছে ডাচরা। উত্তাপটা এতটাই চড়া যে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রীতিমতো ঝলসে যাওয়ার উপক্রম রায়ান কুকের শিষ্যদের। বালতি ভর্তি পানি এনে টাওয়েল ভিজিয়ে পুড়ে যাওয়া প্রলেপে যেন ক্ষত দেওয়ার ক্ষুদ্র চেষ্টা চালিয়ে গেছেন ডাচ ক্রিকেটাররা। তবে সিলেটের এই তপ্ত রোদকে উপেক্ষা করে অনুশীলন চালিয়ে গেছে নেদারল্যান্ডস দল। বাংলাদেশ দল যখন হোটেল রুমে বিশ্রাম করছিল ঠিক তখনই সিরিয়াস মুডে অনুশীলন সেরেছে সফরকারী দলটি। আগের 2 ম্যাচের ভুলগুলো শুধরে যেন শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নেদারল্যান্ডস দল। গতকাল ম্যাচ শেষে নেদারল্যান্ডসের সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক বলেছিলেন, নেদারল্যান্ডস ফাইট করতে জানে, হারের আগে হেরে যাওয়ার মানসিকতা রাখে না এই দলটি। সিলেটের দুপুরে ডাচ ক্রিকেটারদের এমন ঘামে ঝরা অনুশীলন যেন ভ্যান নিকার্কের কথারই যথার্থতা দেখালো। তবে মাঠের খেলায় ফাইট করার রসদটা দিতে পারেনি ডাচ ব্যাটাররা। সিলেটের ব্যাটিং স্বর্গে 2 ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা স্কট এডওয়ার্ডস, ম্যাক্স ও দাউত্রা দাঁড়াতেই পারেনি তাসকিন নাসুমদের সামনে। রানে ফিরতে মরিয়া ডাচ ক্রিকেটারদের তাই দীর্ঘ সময় অনুশীলন করতে দেখা গেল। দ্বিতীয় ম্যাচে হেরে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস লো উইকেটকে দায়ী করেছিলেন, সেজন্যই কিনা স্পিনে বাড়তি মনোযোগ ডাচ ব্যাটারদের। নাসুম মাহেদিদের সামলাতে নেটে দীর্ঘ সময় বা হাতি ডান হাতি স্পিনারদের সামলেছেন ডাচ ব্যাটাররা। হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া ডাচরা নেটে ঘাম ঝরালেও সিরিজ জেতা বাংলাদেশ দল বিশ্রাম করেই সময় কাটিয়েছে। তবে জাকের আলী, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি ও রিসাত হোসেনরা ছিলেন ঐচ্ছিক অনুশীলনে। আগের ম্যাচে ব্যাট করতে না পারা এই ক্রিকেটাররা নিশ্চয়ই চাইবেন অন্তত শেষ ম্যাচটায় ব্যাটিং করে এশিয়া কাপের বিমানে উঠতে। সারোয়ার সেতু, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।